এত সস্তা কথা বলেন কেন? পার্লামেন্ট এত সস্তা জায়গা না। পাশে বসলেই যদি জেনজিরা জেন জামাত হয়ে যায়, তাহলে আপনারা বলেন তো, জামাতকে নিয়ে আপনারা মন্ত্রী বানিয়েছিলেন, আপনারা জামাত হয়েছেন নাকি জামাত বিএনপি হয়েছে? আবার যখন 3 দলীয় জোটের রূপরেখা মোতাবেক আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ হয়েছে না আওয়ামী লীগ জামাত হয়েছে? এত সস্তা কথা বলেন কেন? পার্লামেন্ট এত সস্তা জায়গা না। 3 নম্বর হইল, আপনাদের প্রতিশ্রুতি দিছিলেন নির্বাচনের আগে গণভোট ইত্যাদি ইত্যাদি সবকিছু মেনে নিয়ে, এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই প্রতিশ্রুতি ভঙ্গের জন্য আপনারা কি কোনো কৈফিয়ত তলব করতে পারেন না? আপনারা একটা কথা আনতে পারেন না? নয়তো পার্লামেন্টে এটাকে বৈধ করে দেন সব পক্ষ মিলে, যে কি করবেন। সবশেষে এটাই বলবো যে দুই পক্ষ বাঁচার লড়াই। যারা দায় মুক্তি তাদেরকে দিতে চান সেই ছাত্র সমাজ, আজকে যারা এনসিপি করছে, আর আপনারা যে সংবিধান ভায়োলেট করতেছেন, এই দুই পক্ষের বাঁচার একটাই পথ, সেটা হইল গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন। নয়তো সময়ের ব্যবধানে কনসিকুয়েন্স ভোগ করতে হবে, যেভাবে ভোগ করতেছে 15 বছর শাসন করা আওয়ামী লীগের ব্যক্তিবর্গ। ধন্যবাদ সকলকে।